হাই বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো দেখো কি ভিডিও, অনেক দিন পর কাতলা মাছ এনেছে, তো তাই জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করলাম। তো দেখো কাতলা মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ঠিক আছে। আর বেশি কোনো মশলা দিব না আজকে, কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করব। আজকে রান্না করব কাতলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, ঠিক আছে। তো চলো রেসিপিটা স্টার্ট করি। তো প্রথমেই দেখো হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি মাছগুলো। আর মশলা কি লাগছে বলো, এই দেখো কালো আর হলুদ রঙের সর্ষে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে, কেননা কালো সর্ষে আছে তো একটু তিতে হয়ে যাবে তাই জন্য। আর সঙ্গে কি লাগছে দেখো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। তো চলো প্রথমেই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা অন্য একটা পকোড়ি ভেজেছিলাম। তো চলো প্রথমে মাছগুলো ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছিলো, তো মাছগুলো আমি লাল করে ভেজে নেব, ঠিক আছে। তেলটাতে আগে আলু দিয়ে বেসন দিয়ে ভেজেছিলাম পকোড়া, তো তেলটা বেঁচে গেছিলো, সেই তেলটাই রান্না করছি। এটা কিন্তু সরষের তেলেই ভেজেছিলাম, তো সরষের তেলটাই ছিল, তো আমি বললাম ওই তেলেই রান্না করে নিই। দেখো মাছগুলো ভাজা উল্টে পাল্টে নেব, লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো তুলে নেব। চলো মাছ ভাজাগুলো নামিয়ে নেই বন্ধুরা। দেখো দেখো লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবারে চলো বাকি রান্নাটা করি। দেখো এই তেলটাই রান্না করে নেব। একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর কিছুটা জিরা দিলাম। তো এই দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো একটু ভাজা ভাজা হবে। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, শুধু মাছটা ভাজতে যা সময় লাগে, রান্নাটা কিন্তু 10 মিনিটের আগেই রান্না হয়ে যাবে। তো চলো এবারে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। এখন যে সর্ষে বাটা আর দেখো রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আমার যতটা লাগবে আমি ততটাই দিলাম বন্ধুরা। তো বেশি ভাজবো না, কেননা সর্ষে আছে, কালো সর্ষে, তো ভাজলে তিতো হয়ে যাবে, তাই আর একটু করিয়ে জল ঢালবো। দেখো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি, এবারে আমি এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি জল দিব না। দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়, তাহলে দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না হয় এই রান্নাটা কিন্তু। দেখো ঝোলটা ফুটছে, এবারে আমি মাছগুলা একটা একটা করে দিয়ে দিব।
এবারে 2-3 মিনিট ফুটতে দেবো বন্ধুরা, যাতে মশলার ঝোলটা যেন মাছের ভিতরে চলে যায়। তো চলো বন্ধ দিয়ে রেখে দেবো 2-3 মিনিট। দেখো পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। কাতলা মাছের ঝাল সর্ষে দিয়ে কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো ভাত দিয়ে খেয়েছিলাম, গরম গরম ভাতে খুব মজা হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো নামিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে দিই। গ্যাসটা বন্ধ করে দিলাম আর 1 মিনিট মতো চাপা দিয়ে রাখো। দেখো এতে নামিয়ে নেব। চলো 1 মিনিটের পর এলাম, দেখো এখনো পর্যন্ত ঠিক আছে। এবারে নামিয়ে নিই। চলো নামিয়ে নিই বন্ধুরা। দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। দেখো এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।